আজকে আমার ঘরে রাধারানী এসেছিল। দেখো আমি আজকে তো ওই যে কালকে যে আমার স্টকগুলো নিয়ে এসেছি দিদির বাড়ি থেকে, সেই স্টকগুলোকে আমি গোছাচ্ছিলাম। তো সেই সময় রাধারানী এসছে, আর কি কাণ্ড করছে সেটা তোমরা দেখো। কত কথা বলছে ও, আমাদের ঘরে আসলে যে কি খুশি হয়, কত আনন্দ ওর হয়, যে কি করতে থাকে তোমরা নিজের চোখেই দেখো। রাধে বলো, রাধে মিমি, বলো মিমি। দাঁড়া 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 দাঁড়া, এই দেখ এই দেখ এই দেখ, একদম হ্যাঁ, দে 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 দে, দাও দাও। ফুলে ফুলে ঢোলে ঢোলে ফুলে ফুলে ঢোলে ঢোলে বহে কি বাবি দুবাই, এটা শুনতে লিখেছেন। ফুলে ফুলে ঢোলে মিমি বলো, ফুলে 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 ঢোলে ঢোলে ফুলে ফুলে ঢোলে ঢোলে বহে কি বাবু দুবাই, ফুলে ফুলে ঢোলে ঢোলে বহে কি বামরি দুবাই। তিনি হিলল তুলে চলিয়া টিকু কি বা কুঞ্জে কুঞ্জে, ওকে ওকে কুহু 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 গাই, কুহু করো করো করো, এরকম এরকম হাত তুলে এরকম করো এরকম করো এরকম করো, কুহু 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 গাই। আমি আগেই বলেছি যে শিফট করার সময় আমি কিন্তু এই সমস্ত আমার যে স্টক সেগুলো দিদির বাড়িতে পৌঁছে দিয়েছিলাম, কারণ দিদি আর আমি দুজনে মিলে একসাথে বিজনেসটা করি, তাই দিদির কাছে রেখে এসেছিলাম। আগে স্টক আমার কাছেই থাকতো, প্রচুর স্টক ছিল, অনেক স্টক কম এখন, তো কিছু করার নেই। তো এই কাঠের সেলফের যে সমস্ত জিনিসপত্র সেগুলো কর্নার রেখে আমি শিফট করিয়ে দিলাম, এখানে গুছিয়ে টুছিয়ে রেখেছি। ছোট জায়গা হলে যা হয়, আর কিছু করার নেই। আর জানো তো না, ফেসবুকে কিন্তু প্রচুর লাইভ হতো আগে, কারণ আমার স্টক তখন প্রচুর ছিল। আর কিছু করার নেই, সেই জায়গাটা আবার তৈরি হবে। এখন তো আমরা দেখছি একদম অল্প স্টক, কিন্তু আমার ঘর ভর্তি স্টক ছিল একটা সময়। আর প্রচুর ফেসবুকে লাইভ করতাম, প্রচুর পোস্ট দিতাম। তো যাই হোক, আমার আগে প্রোফাইল ঘাটলে জানতে পারবে, ফেসবুকে আমার প্রচুর কাস্টমারও আছে ইনফ্যাক্ট। তো যাই হোক, আবার সব কিছু ঠিকঠাক হবে। আর এরপর আমি এক একটা করে শাড়ি রিলস আকারে তোমাদের সাথে শেয়ার করবো। যদি তোমাদের কারো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর তোমরা আমার জন্য একটু প্রার্থনা করবে যেন আমি আবার আমার ব্যবসাটাকে ঘুরিয়ে দাঁড় করাতে পারি।